বন্ধুরা দেখো, যেখানে যে হোমস্টেতে আমরা ছিলাম, এই হোমস্টেটা হলো ঠিক এই ধরনের। দেখে না, এই হোমস্টেতে আমরা আছি। আজই ছেড়ে দেবো রংলি হোমস্টে। ওই আমার বাইক, এটা এদের খাবারের জায়গা। এখানে খুব সুন্দর গার্ডেন আছে। এখানে গার্ডেনের মধ্যে কিছু গাছ আছে, এই গাছগুলো আমাদের ওখানে কিন্তু বাঁচবে না। এটা কি ফুল? আরে বাপরে বাপ! লুচি, আলু ছোলার তরকারি, থ্যাংক ইউ। অমলেট, আবার অমলেটও চলে এলো। বন্ধুরা, আমরা রংলি হোমস্টে থেকে বেরোচ্ছি। আরে টাটা টাটা দিদি। বেসিক্যালি রংলি হোমস্টেটা বেঙ্গল সাফারি থেকে ঢুকতেই স্ট্রেট চলে গেছে যে রোড, ওই রোডটাই চলে। তো বেশ ভালো। সকালবেলা ব্রেকফাস্টটাও খুব ভালো ছিল। আমরা যে খেয়ে দিয়ে বেরোলাম, মিনি নান করেছিল, মিনি নানের মতো ছিল, সঙ্গে একটা ওই কাঁচা ছোলার একটা সবজি বানিয়েছিল ছোলে ভাটুরে মশলা দিয়ে, আর সঙ্গে ডাবল ডিমের অমলেট দুটো করে। এটা 100 টাকা মর্নিংয়ের ব্রেকফাস্ট। খুব ভালো ছিল ব্রেকফাস্টটাও। চাও ছিল, কিন্তু চা আমরা খাইনি, কারণ অম্বল হয়ে যেতে পারে, কারণ সঙ্গে সঙ্গে ময়দার একটা জিনিস খেয়েছি তাই। তো কালকে যেরকম ওয়েদার ছিল রায়গঞ্জ বা ওই দিকের জেলাগুলিতে, আজকে এদিকে কিন্তু ওয়েদার একদম মানে গরম গরম। পাহাড় তো দেখাই যাবে না। তো চলো, কিছুটা হলেও তো অনুভব তো করতে পারবো যে পাহাড়ের ওপর আছি। সেবক রোডে এন্টার করে গেছি, মানে সেবক রোডে যেটা বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস গ্যাংটকের দিকে। তো জঙ্গলটা দেখো, পুরো ঘন জঙ্গল। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং এরিয়া। যারা আমার আগের পর্বগুলো দেখেছিলে, আমার সিকিম আসার 2টো পর্ব আছে, তো সেই পর্বতে আমিও একই জিনিসই বলেছিলাম। তো এটাও কিন্তু এলিফ্যান্ট ক্রসিং এরিয়া। তো এখানে গাড়ির স্পিড মোটামুটি 40-এর মধ্যে রাখতে হবে। আর রিসেন্টলি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ফুল ফ্যামিলি সিকিম থেকে ফিরছিল। তো তারা সকালের এত ফগ ছিল যে এখানে এসে ডিভাইডার মানে কি একটা মানে বড় গাছে ধাক্কা মারে। 5 জন ছিল গাড়ির মধ্যে, 5 জনই ডেথ হয়ে গেছে। খেয়াল রাখবে যে এখানে গাড়ির স্পিড কিন্তু একটু কম রাখার জন্য। আমরা ট্যুরিস্ট গাড়ি, আমরা বাইরের থেকে আসি, আর এখানকার লোকাল গাড়িগুলো আলাদা। তো বাইরের থেকে যে সমস্ত গাড়িগুলো আসবে তাদের উপর নজরটা বেশি থাকে এখানকার প্রশাসনের, কারণ তারা এই রোড সম্পর্কেও ওয়াকিবহাল নয়। তাই তাদেরকে অ্যাওয়্যার করার জন্য কিন্তু এখানে অনেক ধরনের ক্যাম্পিংও করছে পুলিশরা। তো চলো, তোমরা আমার এখানকার সব সিনারির মজা নাও। তো বন্ধুরা, মোটামুটি এখনও 20-30 কিলোমিটার চলে এসেছি সেবক রোড থেকে। এখন উঠে যাচ্ছি। তো যা সিচুয়েশন, যত উপরে যাচ্ছে তত কিন্তু গরম বাড়ছে। ডান দিকে তো পুরো খরা। সিকিমের যে ধ্বংসলীলা চালিয়েছিল তিস্তা নদী, তারপরে কিন্তু সিকিমের অ্যাকচুয়ালি হালাত একদম খারাপ। এই জানুয়ারিতে যেভাবে জল থাকার কথা, যে জলটা একদম গ্রিন, সি গ্রিনের মতো থাকে, খুব সুন্দর লাগে, গাছগুলো একটু সবুজ সবুজ থাকে, সেই জিনিসগুলোকে একদম আলাদা হয়ে গেছে। সিচুয়েশন দেখো, এই জায়গাটা ভেঙে গেছিলো, এখানটা তৈরি করেছে। ওই জায়গাটা দেখো, বাবারে কি ধুলো। তিস্তা নদীর তাণ্ডবে রাস্তার কি অবস্থা হয়েছে দেখেছো? জল, কাদার মুখপুর থেকে এখন যেখানে কত পিচের রাস্তা ছিল, কত সুন্দর রাস্তা ছিল, এর আগেও আমি 2-3 বার গেছি একই রোড দিয়ে, কিন্তু এখন দেখো রোডের অবস্থা পুরো পিচ্ছিলভাবে হয়ে গেছে, কাদাগুলো জমে এঁটেল মাটির মতো। কি অবস্থা! দেখো বন্ধুরা, পাতলা এতে কাজ হচ্ছিল, গাড়ি হয়তো সাইড দিতে গেছে, ঢুকে গেছে। ওয়েলকাম টু কালিম্পং। এটা দিয়ে কালিম্পং যাওয়ার রাস্তা, কিন্তু আমরা এখন যাচ্ছি এইটা দিয়ে রংপো হয়ে গ্যাংটক উঠবো। যা সিচুয়েশন দেখছি, তো এখানে কিন্তু অনেকটাই ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা নদী।
মানে অনেক ছোট ছোট বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে, আর প্রচুর ধস নেমেছে। এখন সেই ধসের কাজগুলো করছে বিআরওর অফিসাররা। মোটামুটি যেমন ওয়েদার হওয়ার কথা অ্যাকচুয়ালি সিকিমে এই জানুয়ারিতে কিন্তু সেরকম ঠান্ডা নেই। 2022-এ আমি জানুয়ারিতে এসেছিলাম, নভেম্বরের 2022-এ আমি এসেছিলাম, যখন নাথুলা ছাঙ্গুলে যাব, কতটা বরফের আবৃত থাকে এরা। আর এই জায়গাগুলো খুব সাবধান, দেখেছো এই ছোট ছোট গুঁড়ি পাথরগুলো, এগুলো কিন্তু চাকা স্কিড করতে পারে। দেখো সিকিমের প্রেজেন্ট পরিস্থিতি কিরম ভেঙে ঘুরিয়ে দিয়েছে জায়গাগুলো। এই রোডটা ফের তৈরি করা হয়েছে, এই রোডটা। তো বন্ধুরা আমি রংপো চলে এসেছি। দেখো এই হলো সেই নতুন ব্রিজ। আগে ওই দিক থেকে ওই যে রংপুর ওই জিনিসটা গিয়ে ওখানটা আসতে, এখন এই ব্রিজটা করে দিয়েছে। এখানে জল ছিল আগে, পরিস্থিতির জন্য দেখো এখানে সব কি অবস্থা হয়ে গেছে জায়গাগুলো, দেখছো জায়গাগুলো। তো বন্ধুরা গ্যাংটক ঢুকে গেছি, এই হলো এমজি মার্গ। তো এখান থেকে আর 200 মিটার গেলেই আমার হোটেল আছে। দেখো এমজি মার্গের জ্যাম দেখো। এইটা হলো ওয়াকিং স্ট্রিট। সেরকম একটা ঠান্ডা নেই গ্যাংটকে, ওয়েদার একদম নর্মাল কলকাতার মতো। বাবা এতবার একটা হোটেল হয়ে গেছে এমজি মার্গে, এই হোটেলটা ছিল না। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে, এখন ওয়াকিং স্ট্রিট মানে এমজি মার্গ। তো এমজি মার্গ কিন্তু তুলনামূলকভাবে আজকে অনেক ফাঁকা, কারণ এই সিজনটা হলো একটু পিক সিজন নয়। রোডটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো এমজি মার্গ কিন্তু পুরো ফাঁকা। অনেক দোকান কিন্তু বন্ধ আছে, জানি না আজকে কি বার। আজকে তো মঙ্গলবার, মঙ্গলবার হিসাবে দোকান কেন বন্ধ আছে বুঝতে পারছি না। মেনলি এটা অফ সিজন, এদের ক্ষেত্রে এটা অফ সিজন। আর এই অফ সিজনে অনেক বার রেস্টুরেন্ট এরা অফ রাখে, কারণ কাস্টমার না হওয়ার কারণে বেকার একটা ওয়েস্ট অফ মানি, এসি সমস্ত কিছুর লেবার কস্ট হয়ে যায়, তাই জন্য এরা অফ রাখে। আজকে সিকিমের কিন্তু অনেক বরফ পড়েছে, মানে নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেকে বরফ পড়ার কারণে ওরা কিন্তু 15 মাইল অবধি দিয়েছিল পারমিট। জাস্ট আমরা বিকেলেই এসেছি, তাই আজকে আমরা আর কিছু করলাম না। কালকের যদি পারমিট পেয়ে যাই তো কালকে নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেক দেখে নেবো। ওয়াকিং স্ট্রিট তার পুরনো ছন্দে এদিকটা আছে, মানে একটা সাইড একটু অফ ছিল আর একটা সাইড দেখো ঠিক আছে। দেখো এখানে সব ধরনের কত সুন্দর সুন্দর শীতের পোশাক, বাচ্চাদের খেলনার জিনিস, শোপিস সব কিছু আছে। কত সুন্দর সুন্দর জিনিস করে দিয়েছে আজকে, খুব সুন্দর লাগছে এবার এই জিনিসগুলো। চলো তোমাদেরকে একটু চকলেট। তো বন্ধুরা চকলেট টাফেল নিলাম, চকলেট টাফেল টেস্টটা দেখি কেমন। অসাধারণ, পিওর ডার্ক চকলেট দিয়ে তৈরি একদম। তো বন্ধুরা দেখো এখানে মোমো বিক্রি হচ্ছে, ফ্রাই মোমো, স্টিম মোমো, চিকেন মোমো সব আছে, ভেজ মোমো, চিকেন মোমো। এটা হলো গ্যাংটকের লাল বাজার মার্কেট, মানে লাল মার্কেট বলা হয়। মার্কেটের অনেক দোকান বন্ধ হয়েছে, কারণ অলরেডি ঘড়িতে 8:30 বেজে গেছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমাদের আজকেও পারমিট দেয়নি ওপরে ওঠার জন্য, কারণ আজকেও 15 মাইল নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলে পুরোটাই বরফে একদম মানে ঢেকে গেছে অনেকটাই, প্রায় 5 ফুটের মতো বরফ হয়েছে। ওয়েদারের কন্ডিশন দেখো খুব একটা ভালো না, যদি ওপেন করে দেয় কালকের এদিকে ইস্ট সিকিমের এটা করে নেবো। ইস্ট সিকিম হয়ে গেলে আমরা নর্থ সিকিমের ট্যুর আছে। তো আজকে যাচ্ছি রাংকা মনেস্ট্রি থেকে শুরু করে আরও অনেক কটা মনেস্ট্রি দেখাবো তোমাদেরকে। আমার ভিডিওতে তোমরা থেকো। এই আজকে মোটামুটি 7টা থেকে 8টা টোটাল গ্যাংটকের লোকাল সাইট সিনের ভিউজগুলো দেখাবো।
এই বাইকের অবস্থা দেখে নাও। বাইকটা আপাতত এমনি জাস্ট ক্লিন করে দিয়েছি। তো বন্ধুরা এখন বেরোচ্ছি আমাদের হোটেল থেকে। ডেস্টিনেশন করেছি রামটেক মনেস্ট্রি। তো চলো, হিয়ার উই গো, রামটেক মনেস্ট্রি। তো বন্ধুরা আমরা রামটেক থেকে আর মাত্র 7 কিলোমিটার দূরে আছি। তো এখানে যদি ওয়েদার বলো তো ওয়েদারটা একটু রোদ বেরিয়েছে এবং প্লিজেন্ট ওয়েদার, কোনো ঠান্ডাও নেই সেরম, একদম গরম তো নেই, খুব ভালো ওয়েদার। একটা কি সুন্দর একটা ফুল গাছ, ফুল না পাতা গাছ, এটা পাতা গাছ। এই যে এইগুলো পাতাগুলো প্রথমে সবুজ থাকে, আস্তে আস্তে সেগুলো রং বদলায়। গ্যাংটক শহরটা দেখো, দেখো বন্ধুরা গ্যাংটক সিটিটা। এটা আমার গোপ্রোতে তুলছি, দেখতে পাচ্ছ ধাপে 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 পুরো শহরটা আছে, গোটা শহর। এই হলো রামটেক মনেস্ট্রির এন্ট্রি গেট, ঠিক আছে? ওখান দিয়ে দেখতে পাচ্ছ ওই যে ওখানটা আমাদের ইয়ে দেখাতে হবে, আইডি কার্ড দেখাতে হবে, যে কোনো ন্যাশনাল আইডি দেখিয়ে আমাদের ঢুকতে হবে। তো তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এই শপে এসছি, তো ম্যাগি খাওয়া দাওয়া হচ্ছে এখন। বন্ধুরা প্রায় 200 মিটার সেই ওইখান থেকে হেঁটে হেঁটে এসছি, এখনও 150 মিটার হাঁটা পথ বাকি, সেই ওপরে যেতে হবে। মানে পুরো চড়াইটা না খাড়া, একদম পুরো খাড়া। এখানে যেহেতু বাইক ঢোকাতে দেয় না, লোকালগুলোর জন্য বাইক অ্যালাউ আছে, বাট ট্যুরিস্টদের জন্য কোনো অ্যালাউ নেই। চলো আর একটু হাঁপিয়ে ওপর উঠি। রামটেক মঠটি হলো সিকিমের প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি, যেটা শ্রী ওয়াংচু দর্জি দ্বারা 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মঠটি কিন্তু কারমাপা যে বিতর্কিত হয়েছিল তার সঙ্গে জড়িত আছে এই মঠটা। এটাই হলো আমাদের রামটেক মঠ। পার্কিং अंदर होगा ना। তো ফাইনালি বন্ধুরা আমি রিচ করলাম বনজাকরি ওয়াটারফলস। তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনজাকরি ওয়াটারফলসে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য ওইটি বের করা যাচ্ছে না। দেখতে পাচ্ছ সুন্দর জায়গাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে স্কাই ট্রেক হচ্ছে, স্কাই ট্রেক দেখো, এর উপর দিয়ে যেতে হবে। ওই ওয়াটারফলসটা দেখো ওখানে, চলো একটু কাছ থেকে তো দেখাচ্ছি। ওই দেখো বন্ধুরা ওরা ট্রাই করছে, দেখো কত ভয়ানক, দেখো এটা কত ভয়ানক। ওটা একটু পা ফসকালেই কিন্তু একবারে জলে, যদিও বা সেফটি বেল্ট আছে কিন্তু খুব রিস্ক হয়ে যায় এটা। আমি এক্ষুনি এইটা করব, একটু পরেই যাবো, তোমরা দেখবে এই ভিডিওতে আমি যাবো এক্ষুনি, ঠিক আছে? প্রচন্ড হাওয়া আর প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার উপরে দেখছো ওয়েদার। ওয়াটারফলসটা দেখে না, একদম পেছনে খুব জোর করছে। উপরের যে পাহাড়গুলোতে
অনেক বরফ পড়েছে, সেগুলো গলছে, তো তত তত বৃষ্টির তেজ বাড়ছে। দেখেছো, দেখো বৃষ্টি পড়ছে, দেখো সারা। এইটা হলো বানজাক্রি ওয়াটারফলস। তোমরা কখনো এলে অবশ্যই ভিজিট করো বানজাক্রি ওয়াটারফলসে, ঠিক আছে? খুব দারুণ একটা জায়গা। इतना बड़ा झरना कहाँ से आया? আরও কিছু জিনিস আছে বানজাক্রি ওয়াটারফলসে। দেখো এরকম ভয়ানক জিনিস আছে যেটা তোমরা অন্যান্য জায়গায় দেখতে পাবে না। এই দেখো, কিছুই না, এটা জাস্ট মূর্তি বানানো হয়েছে এখানকার বানজাক্রি যারা ছিল তাদের, আদিবাসীদের সাজ কেমন ছিল, তারা কি করতো, ঠিক ওই জিনিসগুলো। এনার নাম আছে লেমলিমে আর এনার নাম বানজাক্রি। দেখো এই আর একটা আছে, এই দেখো ওখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। দেখো বন্ধুরা, তোমরা কখনো যদি আসো বানজাক্রি ওয়াটারফলস অবশ্যই ভিজিট করো সিকিম এলে। আজকে ওয়েদারটা একটু অন্য ধরনের, কিন্তু খুব ভালো লাগছে, মনোরম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে, কোনো গরম নেই। বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আপাতত, প্রচন্ড বৃষ্টি এসে গেছে, দেখেছো বৃষ্টি পড়ছে, বেরিয়ে যাচ্ছি তাই। দারুণ জায়গা, দারুণ বানজাক্রি ওয়াটারফলস, কোনো কথা নেই। চলো অন্ধকার হয়ে গেছে, বিকেলও হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব লাঞ্চ করে সোজা হোটেলের উদ্দেশ্যে, কারণ আর গণেশ টক বা হনুমান টক বোধ হয় না যাওয়া হবে, কারণ বৃষ্টি এসে গেছে। আশা করছি কালকে আমরা পারমিট পাবো না। তো বন্ধুরা আমি এসেছি এই মুহূর্তে বানজাক্রি ওয়াটারফলসের দ্য রুট রেস্টুরেন্টে, দ্য রুটস রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে ফুড মেনুগুলো দেখলে এখানে ফোন নাম্বারও আছে, তোমরা দেখে নিতে পারো, নোট করে নিতে পারো। এখানে মেনু দেখলে খুব ভালো আছে, খুব রিজনেবল প্রাইস আছে, আমাদের কলকাতার মতো। ব্রেকফাস্ট আছে, স্যুপ আছে, ভেজ স্টার্টার আছে, নন ভেজ, ভেজ, রাইস, নুডলস, তন্দুরি, সব কিছুই পাবে এখানে মোটামুটি। এবং আর একটা জিনিস এখানে আছে, এখানে তোমরা কিন্তু ককটেল খেতে পারো, ঠিক আছে? খুব সুন্দর আছে বানজাক্রি ওয়াটারফলসের, এইটাও আছে, তোমরা ককটেল আছে, মকটেল আছে, যেটা ইচ্ছা ট্রাই করতে পারো। রিজনেবল রেট, 30 ml করে ওরা এই করছে। ভডকা, ওয়াইন্স, টাকিলা, রাম এবং জিন সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে তাই। তো বন্ধুরা আমাদের লাচ্ছা পরোটা, এই ধরনের লাচ্ছা পরোটা, জানি না এটা কেমন ধরনের করেছে, আর চিকেন দো পেঁয়াজা এসে গেছে, তো আপাতত এটা দিয়ে খাচ্ছি। তো বাটার নান বলেছি, বাটার নান উনি দিয়ে যাবে, তো আপাতত আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার কথা বলবো।